চলে আসো। ওটা বলে দিচ্ছি, তুমি খাতাটা নিয়ে এসো, তোমার খাতাটা নিয়ে এসো যেখানে অঙ্কটা লেখা আছে। বাংলা হচ্ছে পূর্ব পাঠের পুনরালোচনা, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ বলো। আমাদের স্কুলের পশ্চিমের দিকে আয়তক্ষেত্রাকার খেলার মাঠ আছে। এই খেলার মাঠের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 20 মিটার। চওড়া একটি রাস্তা আছে। প্রতি বর্গ মিটারে কিরকম চওড়া আছে ভালো করে বলো। চওড়া একটি রাস্তা 3 মিটার চওড়া। হ্যাঁ 3 মিটার চওড়া রাস্তা হবে, দেখে না দেখো। তাহলে দৈর্ঘ্য বলেছে 40 মিটার, তাই তো? হ্যাঁ 40 বলেছে তো। প্রস্থ কত বলেছে? 20 বলেছে। বলেছে মাঠের ভেতরের দিকে চওড়া রাস্তা আছে বলেছে, তাই তো? দেখো ভেতরের দিকে করে দিলাম মাঠের, ভেতরের দিকে 3 মিটার চওড়া। তাহলে এই জায়গাগুলো হচ্ছে 3 মিটার, 3 মিটার। এটা প্রস্থ 20 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, ঠিক আছে? আচ্ছা তাহলে প্রথমে হচ্ছে মাঠের ক্ষেত্রফল বার করতে হবে, ঠিক আছে? মাঠের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে কত হলো? 40 গণিতক 20। আচ্ছা 4কে 2 দিয়ে গুণ করলে 8 আর 2টো 0, ঠিক আছে? মিটার স্কোয়ার বেরিয়ে গেল। আচ্ছা এরপর কি বলেছে? বলেছে যে প্রতি বর্গ মিটারে 95 টাকা করে টাকার হিসাব রাস্তা বানাতে করতে মোট কত খরচ হয়? এটুকুনি বলেছে, তাই তো? আর কিছু আছে কি? এখানে অঙ্কটা শেষ, তাই তো? যে প্রতি বর্গ মিটারে 95 টাকা করে রাস্তা বানাতে কত খরচ পড়বে। তাহলে তুমি বার করতে হবে যে রাস্তার ক্ষেত্রফল বার করতে হবে। আচ্ছা রাস্তার ক্ষেত্রফল বার করবে, তখন তোমার কি করতে হবে? লিখতে হবে যে রাস্তা ছাড়া দৈর্ঘ্য, রাস্তা ছাড়া মাঠের দৈর্ঘ্য, ঠিক আছে? আচ্ছা দৈর্ঘ্যের দিকটা 40 তো, তাহলে রাস্তা ছাড়া দৈর্ঘ্যটা তো এটা হবে, এটা হবে তো। তাহলে এখানেও 3 কম, এখানেও 3 কম, তো বুঝতে পারছো যেটা বুঝিয়েছিলাম? 40 মাইনাস 2 ইন্টু 3, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে 40 মাইনাস 6 34 মিটার, তাই তো? আর রাস্তা ছাড়া প্রস্থ, ঠিক আছে? বুঝতে পারলে? কত হবে? 20 মাইনাস এই যে, তাহলে এটা এদিকটা তো প্রস্থ, তাহলে এখানেও 3 কম, এখানেও 3 কম। বুঝতে পারছো? এই জায়গাটা তো ছোট, তো 3 করে ছোট। দেখো বুঝতে পারছো তো? 2 ইন্টু 3, তাহলে কত হচ্ছে? 20 মাইনাস 6 কত হলো? 14 মিটার, ঠিক আছে? আচ্ছা তাহলে ক্ষেত্রফল এবার কি হবে? তাহলে রাস্তা ছাড়া ক্ষেত্রফল, তার মানে আমি এইটার ক্ষেত্রফল বার করবো, মানে ভেতরের যে আয়তক্ষেত্র আছে তার ক্ষেত্রফল বার করছি, তাই তো? আচ্ছা কত হবে? দৈর্ঘ্য গণিতক প্রস্থ, তাহলে 34 গণিতক 14, ঠিক আছে? দেখো কি করে গুণ করবে, গুণটা তাড়াতাড়ি করবে, ঠিক আছে? তুমি একবারে ডিরেক্টলি এরকম গুণ করে নিতে পারো। 34কে 4 দিয়ে গুণ করলে 156 হয়, ঠিক আছে? 34কে 4 দিয়ে গুণ করলে 156, 136 হয়, 136 হয়, ঠিক আছে? আর তার সঙ্গে 34, ঠিক আছে? 4 30 120, 4 4 16, 136 আর 34, ঠিক আছে? তাহলে দেখো 476, তাই তো? যোগ করলে 476 মিটার স্কোয়ার। তাহলে বড় যে আয়তক্ষেত্র যেটা মাঠ ছিল তার ক্ষেত্রফল হচ্ছে 800 মিটার স্কোয়ার।
আর ভেতরেরটা হচ্ছে 476। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি করে বার করবো বলো? এই যে বড়টা থেকে ছোটটা বাদ, তাই তো? এটা বড় আয়তক্ষেত্র, এটা তো মাঠ ছিল, আর রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য প্রস্থ বার করলাম, তাহলে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফলও বার করলাম। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি করে বার করব? বড় আয়তক্ষেত্র থেকে ছোট আয়তক্ষেত্রটা বাদ দেবো, তাই তো? বোঝা গেল তো? ছবিটা দেখো, ছবিটা দেখতে হবে। যখন অঙ্ক করবে তখন এই ছবিটা আঁকতে হবে, ঠিক আছে? 800 মাইনাস হবে তো। হ্যাঁ, তাহলে হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 800 মাইনাস 476। কত হচ্ছে তাহলে? 324 মিটার স্কয়ার, তাই তো রাস্তার ক্ষেত্রফল। এবার বলেছে প্রতি বর্গ মিটার 95 টাকা হিসাবে। তার মানে তোমার 1 বর্গ মিটার বানাতে, মানে 1 মিটার স্কয়ার বানাতে তোমার 95 টাকা লাগছে, তাই তো? প্রতি বর্গ মিটার। তাহলে তোমাকে কত মিটার স্কয়ার রাস্তা বানাতে হবে? 324 মিটার স্কয়ার বানাতে হবে। তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী কি হবে? 324 কে 95 দিয়ে গুণ, তাই তো? 4 5 20 শূন্য, হাতে থাকবে 2, 5 2 10, আর 2 12 2, হাতে থাকবে 1, 3 5 15 আর 1 16, তাই তো? 4 9 36 6, হাতে থাকবে 3, 9 2 18 আর 3 21 1, হাতে থাকবে 2, 3 9 27 আর 2 29, ঠিক আছে? এরকম করে করবে, এটা মনে মনে করবে। 0 6 আর 2 যোগ করলে 8, 6 আর 1 7, 29 1 30, তাই আছে তো? তাহলে কত লাগছে? 30,780 টাকা লাগছে রাস্তা বানাতে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা বইতে আছে, কোনখানে আছে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে পরপর আছে তো বোঝানো, বাকিগুলো বোঝানো আছে, তাই তো? ঠিক আছে।